আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি সূর্যমুখী ফুল খেতে আছি। এটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের বাড়ির পাশে ক্ষেত, অনেক সুন্দর ক্ষেত, ফুলমুখী গাছ। আহ, গ্রাম, এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলা, সৌন্দর্যে ভরা, সবুজে ভরা। আপনারা গ্রামের যে কত একটা সুন্দর সবুজ ঘাস, সূর্যমুখী ফুল, তারপরে আপনার বাদাম ক্ষেত, ডাল ক্ষেত, আশেপাশে গাছ, পাখি কিচিমিচির, বাতাস, ঠান্ডা, মানে দেশের মতো এত শান্তি, এত মজা কোথাও পাবেন না। দেশের বাড়িতে যে একটা প্রশান্তি, শহরের বাড়িতে এই প্রশান্তিটা পাওয়া যায় না। দেখেন এত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর সূর্যমুখী ফুল, মানুষ কত সুন্দর করে চাষ করে, গ্রামে চাষ করে। গ্রামের চাষিরা অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের এই দেশটা তারা আগে নিতেছে। তারা সৌন্দর্য প্রতিফলক, তারা যে সুন্দর করে সাজাইছে, এত সুন্দর করে চাষ করতে, এত কষ্ট করে চাষ করছে, এটা কাদের জন্য? এটা বাংলাদেশের মানুষের জন্য করছে, আমাদের জন্য করছে। আমি দীর্ঘ প্রায় 7-8 বছর শহরে ছিলাম, কিন্তু শহরে বাড়িতে আমি যতই থাকি কেন, ওইখানে আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন সবাই থাকে। হ্যাঁ, আমি দীর্ঘদিন শহরে থাকা অবস্থাও আমার শহরে অতটা ভালো লাগে না আমার যতটা ভালো লাগে গ্রামে। কারণ গ্রামে যখন আসি তখন আমার শহরের প্রতি আর মন থাকে না, তখন আমার শহরে থাকতে ইচ্ছা করে না। আমি চাই যে আমি সারা জীবন এই গ্রামে, এই সবুজ বাংলা গ্রামে, হ্যাঁ, আমি থাকতে চাই সবসময়। হ্যাঁ, আমি চাই যে কৃষকের সাথে তালে মিশে আমি যাতে এই কৃষিকাজ করতে পারি। মানে কৃষিকাজ করতে যে আমার এত ভালো লাগে, হ্যাঁ, আপনাদেরকে বলেও বোঝানো যাবে না। কৃষি ভাইরা কাজ করে, অধিক পরিমাণ কষ্ট করে, কিন্তু এই কষ্টের ভিতরে একটা শান্তি আছে। গ্রামের যে শান্তি, গ্রামের যে একটা সৌন্দর্য, একটা হাওয়া বাতাস, এটা যদি শরীর লাগে, তারপরেও গ্রামের মানুষ কিন্তু অসুস্থ হয় না। কেন হয় না? গ্রামের মানুষের যে এই হাওয়া বাতাস, খোলা আকাশ, খোলা মাঠ, সবুজ গাছ, যত দেখবে, যত এগুলোর ভিতরে থাকবে, গ্রামের মানুষ অসুস্থ হবে না। হ্যাঁ, বিজ্ঞানিক বলছে যে সবুজ যত চোখে দেখবে, তাহলে মানুষের চোখের পাওয়ার বাড়বে। হ্যাঁ, আর হাওয়া বাতাসে ঠান্ডা, সবুজ ক্ষেত, খোলা ক্ষেত, এগুলোতে মানুষ যত বেশি থাকবে, রোদ্রে থাকবে, মানুষের শরীর তত ভালো থাকবে। আমরা তো শহরের ভিতরে, পাথরের ভিতরে থাকি, ওইখানে সারাদিন রুমের ভিতরে থাকি। হ্যাঁ, শরীরের ভিতরে একটা অশান্তি, ক্লান্তি এসে পড়ে। কিন্তু আপনারা এই গ্রামে আসবেন, ঘুরবেন, দেখবেন কি প্রশান্তি পান, কি শান্তি লাগে। আপনারা যদি পারেন, আপনারা গ্রামে থাকার চেষ্টা করেন। আমি চাই আমি সারা জীবন গ্রামে থাকতে, তাই সেই চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আশা করি আমার চেষ্টা সফল হবে। হ্যাঁ, আমি গ্রামে থাকার একটা চিন্তা ভাবনা করতেছি। দোয়া করবেন যাতে আমি গ্রামে থাকতে পারি, গ্রামে আমার জীবনযাপন করতে পারি।